আসসালামু আলাইকুম। ত্রিপলি কোচিং হোমের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কোশ্চেন ব্যাংক সলিউশনের ধারাবাহিকতায় আজকে আমরা ৩ নম্বর প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যাসহ সমাধান নিয়ে হাজির হয়েছি। পিজিসিবি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল টেকনোলজি পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২৪/৯/২০২১ সালে। পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল বুয়েটে। পরীক্ষার সময়সীমা ছিল ৬০ মিনিট। পরীক্ষার সর্বমোট নাম্বার ছিল ১০০। আর ডিপার্টমেন্ট কোশ্চেন সম্পর্কে কোশ্চেন ছিল ৫টা, ম্যাথ ছিল, প্রত্যেকটা ম্যাথ ছিল ৮ মার্ক করে। এই ছিল ৪০, আর নন ডিপার্টমেন্ট অংশে ছিল ৬০ মার্ক। তো চলুন আমরা বিস্তারিত সমাধান শুরু করি। তো শুরুতেই দেখতে পাচ্ছি একটা ডিসি সার্কিট দেওয়া আছে আর কি, ডিসি সার্কিট ম্যাথ। নিচের সার্কিটে V0 মান কত? এটা খুবই একটা সহজ ম্যাথ আর কি, আমরা সমাধান করার চেষ্টা করি। V0 তাহলে এখানে পজিটিভ, তাই না? এখানে যেহেতু ব্যাটারি তাহলে এই পোর্শনটা কি আমাদের গ্রাউন্ডেড। তাহলে এখানে যদি এ হয়, সে এখানে এ হলো, আর এই প্রান্তটা যদি বি হয়, তাহলে ভি এ ইকুয়াল কোন ভোল্টেজটা? এই ভোল্টেজটাই তো হচ্ছে ভি এ, আর এই ভোল্টেজটা ভিবি। এটা ভি এ, এটা হচ্ছে ভিবি, এটা হচ্ছে ভি এ। তাহলে আমরা এখানে ভি এ বের করি। ভি এ ইকুয়াল হচ্ছে 18 গুণ ভাগ হচ্ছে 6 যোগ 3 গুণন কত? 6। তাহলে এখানে আসে কত বলেন তো? 12 ভোল্ট। আচ্ছা, ভিবি কত? 18 ভাগ, তেমনিভাবে এখানে 6 আর এখানে 3 আছে আর কি, ক্যালকুলেটরটা চেঞ্জ করে নিই যেহেতু সাদা। এখানে দেখুন 6, এখানে 3, 6 যোগ 3 ইন্টু এখানে কত? 3। তাহলে এটা আসে 6 ভোল্ট। তাহলে ভি এ বি বা V0 ভি এ মাইনাস ভিবি। ভি এ কত? 12, ভিবি হচ্ছে 6। তাহলে আউটপুটে কত পাচ্ছি আমরা? 6 ভোল্ট। এটাই ছিল 1 নম্বর প্রশ্ন, খুবই সহজ দেখতে পাচ্ছেন। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, 2 নম্বর একটা প্রশ্ন দেখেন, এসি সার্কিট থেকে এসেছে। এখানে বলাই আছে কি, নিচের ব্যালেন্সড 3 ফেজ সিস্টেমের লাইন কারেন্ট আইএল। ওকে, এই যে লাইন কারেন্ট এখানে অবশ্য দেওয়া নেই, কিন্তু এটা হচ্ছে আইএল, লাইন কারেন্ট। লাইন কারেন্টের মান নির্ণয় করো। আর এখানে বলা আছে দেখেন যে এটা কি ডেল্টা কানেকশন আছে আর কি, এটা লোড এন্ডে। যদি আমরা চিন্তা করি এটা লাইনের জন্য রেজিস্ট্যান্স। আচ্ছা, লোড কি? এই লোডটা কি ব্যালেন্স না? দেখতে সবার মানে ভ্যালু তো একই রকম। তাহলে আমরা কি জানি বলেন তো? মানে স্টার ডেল্টা মানে কনভার্সন যে করি, ফর্মুলাটা কি জানি? যে মানে স্টার ইকুয়াল কি বলেন তো? ডেল্টা বাই 3 না, এরকম একটা জানি যে ব্যালেন্সের ক্ষেত্রে। তাহলে এখানে জেড, আমরা এই ডেল্টাকে আমরা স্টারে কনভার্ট করতে পারি, জেড স্টার আর কি। তাহলে ডেল্টার ভ্যালু কত? 9 মাইনাস জে অফ 6 ডিভাইডেড 3। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাই কত? 3 মাইনাস জে অফ 2, তাই না? আচ্ছা, তাহলে এটা যদি আমরা একটু ড্র করি, সার্কিটটা কেমন হয়? এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, নেগেটিভ পজিটিভ রেজিস্ট্যান্স। তাহলে এটা একটা আমাদের লোড যেটা ছিল সার্কিটে, এটা একটা লোড, আর হচ্ছে এটা একটা লোড সে। এটা হচ্ছে জেড স্টার যেটা পেলাম, কত পেলাম? 3 মাইনাস জে অফ 2।
আর এখানে ছিল কত 2 ওহম, আর ভোল্টেজ 110/10 0 অ্যাঙ্গেল আর কি। এটা কত ভোল্টেজ। এই তো আমাদের সিম্পলিফাইড সার্কিটটা তো এইরকমই। এটা হচ্ছে জেড ও ওয়াই, মানে স্টার আর কি, জেড স্টার। তাহলে আমাদের এই জায়গার কারেন্ট পাবো না, ভোল্টেজের সাথে মানে আই সমান সমান কি জানি আমরা, ভি ভাগ জেড। তাহলে ভি কত এখানে 110/0, জেড কত, জেড হচ্ছে 2 প্লাস লোড কত 3 মাইনাস জেড অফ 2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাই 20.43 অ্যাঙ্গেল অফ 21.8, অথবা আইএল এর যদি আমরা শুধু অ্যামপ্লিচিউডটা নেই 20.43 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, 3 নাম্বার একটা ম্যাথ দেখেন, এটা পাওয়ার সিস্টেম থেকে এসেছে আর কি। একটি ডিজেল পাওয়ার স্টেশন কর্তৃক গ্রাহকদের সরবরাহকৃত বিভিন্ন ধরনের লোড নির্ধারণ করা হয়েছে আর কি। লোডগুলো হচ্ছে শিল্প গ্রাহক হচ্ছে 1500 কিলোওয়াট, কমার্শিয়াল গ্রাহক হচ্ছে 750, ডোমেস্টিক পাওয়ার হচ্ছে 100 কিলোওয়াট, আর ডোমেস্টিক লাইট হচ্ছে 450 আর কি। এই 4 ধরনের লোড আছে। ওকে, পাওয়ার স্টেশনের সর্বোচ্চ ডিমান্ড কত? ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 25,000 কিলো, মানে 2500 কিলোওয়াট আর কি। বার্ষিক উৎপাদিত বিদ্যুতের পরিমাণ কত? এত কিলোওয়াট আওয়ার, এত বিদ্যুৎ উৎপাদিত হয় বার্ষিক। তাহলে ডাইভার্সিটি ফ্যাক্টর দরকার হচ্ছে কি, বার্ষিক লোড ফ্যাক্টর দরকার। আমরা তো এগুলো ফর্মুলা জানি আর কি। তাহলে 1 নাম্বার যে ফর্মুলাটা কি বলেন তো? ডাইভার্সিটি ফ্যাক্টর, তাই না? ডাইভার্সিটি ফ্যাক্টরের হচ্ছে ফর্মুলা কি বলেন দেখি? সাম অফ কি বলেন দেখি? ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম কি ডিমান্ড, আর একটা কি ম্যাক্সিমাম ডিমান্ড অন পাওয়ার স্টেশন। আচ্ছা, তাহলে যদি আমরা সব ইন্ডিভিজুয়াল লোডের ম্যাক্সিমামগুলো সাম করি তাহলে দেখেন এখানে 1500 যোগ 750 যোগ 100 যোগ কত বলেন তো লাস্টে 450, রাইট, ডিভাইডেড কত ম্যাক্সিমাম পাওয়ার স্টেশন ম্যাক্সিমাম কত এইখানে বলে আছে সর্বোচ্চ 2500। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় 1.12। আর আমরা মনে রাখবো সবসময় ডাইভার্সিটি ফ্যাক্টর মোর দেন 1 হবে আর কি, এটা আমাদের জানতে হবে। আচ্ছা, লোড ফ্যাক্টর আমরা যদি বের করতে চাই, লোড ফ্যাক্টর হচ্ছে অ্যাভারেজ বাই কি ম্যাক্সিমাম। এখানে কিন্তু অ্যাভারেজ দেওয়া নাই, তাই না? তাহলে আমরা যদি অ্যাভারেজটা বের করি, অ্যাভারেজ কই থেকে বের করবো? এখানে দেখেন অ্যানুয়াল কিলোওয়াট আওয়ার দেওয়া আছে, তাই না? তাহলে আমরা যদি 45 গুণন 10⁵ এখানে কত দিয়ে ভাগ দেবো বলেন তো? আবার 365, মানে 1 বছর 24 ঘন্টা। তাহলে এখানে আমরা পাই 513.7 কিলোওয়াট। তাহলে অ্যাভারেজ কত? অ্যাভারেজ হচ্ছে 513.7 কিলোওয়াট। আচ্ছা, কিলোওয়াট ম্যাক্সিমাম কত ছিল? 2500 কিলোওয়াট। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি কত হয়? 0.205 অথবা 20.5%। এটা হচ্ছে আমাদের একটা উত্তর। আশা করি বুঝতে পেরেছেন।
আচ্ছা 4 নম্বর অঙ্ক দেখেন, নিচের সার্কিটে I এর মান নির্ণয় করো। I কোথায়? এই যে I, এই এই পথে আরকি। এই কারেন্টটা নির্ণয় করো। আচ্ছা, এটা বয়েল স্টেটে ছিল আরকি, সিমিলার টু এক্সাম্পল 2.13 বয়েল স্টেটের যে বইটা রয়েছে ডায়োডের, সেখানে ইলেকট্রনিক্সের বইটাতে আছে আরকি। তো এখানে দেখেন যে কোনটা কন্ডাকশনে যাবে বা কোনটা কন্ডাকশনে যাবে না, এটা আমরা বোঝার চেষ্টা করি বা জিনিসটা কী আরকি। তো এটা তো ফরওয়ার্ড বাস, এটা সিলিকন, এখানে 0.7 ভোল্ট, এখানেও 0.7 ভোল্ট, তাই না? তাহলে কি হয় বলেন তো, সার্কিটটা বা কোন দিকে লুপ ফালাই বা কি হতে পারে? তাহলে যদি কন্ডাকশনে যায় আর কি, তাহলে আমাদের সার্কিটটা এরকম হবে না, যেহেতু সবই ফরওয়ার্ড বায়াস পাচ্ছে। এখানে একটা ভোল্টেজ সে নিবে, এখানে একটা ভোল্টেজ সে ড্রপ করবে, এখানে রেজিস্টর, এখানে একটা রেজিস্টর, আর এখানে আমাদের কারেন্ট আই। তাহলে এখানে 0.7, এখানে আছে 0.7 কিলো ওহম। তাহলে আই ইকুয়াল কি? ভি ভাগ আর, ভি কত? 0.7 আর হচ্ছে 0.7 কিলো। তাহলে হচ্ছে কি বলেন তো, 1 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো এটা খুবই সহজ ছিল। এত সহজ অঙ্ক অনেকে দেখে ঘাবড়ে যায় আর কি, অনেকে অঙ্ক ভুল করে। তো আশা করছি এটা সবাই বুঝতে পারবেন। আচ্ছা 4 নম্বর দেখেন, 4-এর বি যেটা আছে, একটি অ্যামপ্লিটিউড মডুলেশন ইন্ডেক্স 75%, ট্রান্সমিশন কর্তৃক রেডিয়েট পাওয়ার কত? 10 কিলোওয়াট হলে ক্যারিয়ার পাওয়ার কত? এটাও খুব সহজ অঙ্ক। আমরা এই ধরনের অঙ্কে আমরা একটা ফর্মুলা জানি আর কি, টোটাল পাওয়ার, পি টোটাল বা পিটি বা যাই হোক পিটি বলি, পিটি ইকুয়াল কি জানি বলেন তো? পিএস সাইড ব্যান্ড আর হচ্ছে ক্যারিয়ার পাওয়ার, তাই না? তাহলে পিএস ইকুয়াল কি? এম এ স্কোয়ার বাই 2 কি? পিসি প্লাস পিসি। তাহলে ফর্মুলাটা কি? এম স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস 2 বাই হচ্ছে, তাহলে দেখেন এই ধরনের ম্যাথে আমরা একটা ফর্মুলা জানি, হচ্ছে পিটি হচ্ছে টোটাল পাওয়ার সমান সমান পিএস সাইড ব্যান্ড পাওয়ার প্লাস সমান সমান পিসি। আচ্ছা, তারপর আমরা কি জানি, এখানে যদি লিখি হাফ এম স্কোয়ার পিসি প্লাস পিসি। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাই কি? এম স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড কি? 2 পিসি। এ পাশে পিটি ছিল আর কি। তাহলে কি হয় বলেন দেখি, পিসি ইকুয়াল হচ্ছে 2 হচ্ছে 2 প্লাস এম স্কোয়ার ইন্টু পিটি, তাই না? তাহলে 2 বাই 2 প্লাস এম স্কোয়ার ইন্টু, আচ্ছা এম স্কোয়ারের ভ্যালু কত? এখানে ভ্যালু বসাই দেয় 0.75 মডুলেশন ইন্ডেক্স। এটা কিন্তু মডুলেশন ইন্ডেক্স, এটা হচ্ছে এম এর ভ্যালু আর কি, ইন্টু আর মানে টোটাল পাওয়ারটা কত? পিটি হচ্ছে 10 কিলোওয়াট কিলো। এটা যদি ক্যালকুলেশন করি 7.80 কিলো ওয়াট, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এই যে রেডিয়েটেড পাওয়ার কত? 10 কিলোওয়াটের, তার মানে কি টোটাল পাওয়ার কত? 10। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের সর্বশেষ যে ম্যাথটা রয়েছে বা প্রশ্নটা রয়েছে সেটা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা দেখুন, একটা থিওরি, ট্রান্সফরমার প্যারালাল অপারেশনের শর্তসমূহ লিখো। আচ্ছা, 5 ট্রান্সফরমার অপারেশনে কিছু শর্ত রয়েছে আর কি, 3-4টা কন্ডিশন রয়েছে। সেই কন্ডিশনগুলো কি কি? এটা সহজ, মানে খুবই সহজ। কি হতে হবে? সেম ফেজ সিকোয়েন্স, ফেজ সিকোয়েন্স সেম হতে হবে।
2 কি হতে হবে বলেন তো? সেম পোলারিটি। পোলারিটি বোঝেন তো, পজিটিভ নেগেটিভ, তাই না? সেম পোলারিটি হতে হবে। 3 নাম্বার কি হতে বলেন তো? সেম পার্সেন্টেজ, মানে মানে এটা কিভাবে বলবো? পার্সেন্টেজ ইম্পিডেন্স সেম হতে হবে আর কি। সেম পার্সেন্টেজ ইম্পিডেন্স সেম হতে হবে। আর 4 নাম্বার কি বলেন তো? ভোল্টেজ রেশিও কি হতে হবে? সমান হতে হবে। ট্রান্সফরমারগুলোর কি পরস্পরের সেম ভোল্টেজ রেশিও ভোল্টেজ রেশিও কি হতে হবে? মানে ইকুয়াল হতে হবে, সেম হতে হবে। মোটামুটি এই 4টা কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে মানে ট্রান্সফরমারগুলোকে প্যারালাল অপারেশন করানো যায়। ট্রান্সফরমারে প্যারালাল অপারেশন করার প্রয়োজনীয়তা কি বলেন তো? যে আমরা যদি একটা বড় ট্রান্সফরমার ব্যবহার না করে ছোট ছোট ট্রান্সফরমার ব্যবহার করি তাহলে কি একটা অফ করে সুইচ করে অফ অন করে এইভাবে আমরা মেনটেন্স করতে পারি। বা যদি একবারে বড় ট্রান্সফরমার ইউজ করি সেটা নষ্ট হয়ে গেলে একবার দেখা গেল অনেক পাওয়ার একসাথে চলে যায়। ওই জন্য আমাদের রিলায়েবিলিটির জন্য একটা বৃহৎ ট্রান্সফরমার ব্যবহার না করে ছোট ছোট কয়েকটা ট্রান্সফরমার, মানে ছোটো বলতে তার রেফারেন্সে সে ধরেন আমাদের 1000 মেগাওয়াট দরকার, তাহলে 1000 এমভিএ বা 1500 এমভিএ একটা ট্রান্সফরমার ইউজ না করে আমরা যদি এখানে 3টা ট্রান্সফরমার ইউজ করি 400 এমভিএ করে, তাহলে অনেক রিলাই হবে আর কি। যে কোনো সময় একটা নষ্ট হলো, বাকি 2টা দিয়ে লোড সাপ্লাই দেওয়া গেলো বা মেনটেন্যান্সের প্রয়োজন হলো একটা। তো এই জন্য আর কি ট্রান্সফরমারগুলো একবার বৃহৎ না করে মোটামুটি 3-4টা যেটা দরকার আমাদের 3-4টা ভাগ করে সেটা করা হয় আর কি, যার জন্য প্যারালাল অপারেশন করতে হয়। যাক, এটা প্রশ্নের অংশ ছিল না, তারপর বললাম। আজকে এ পর্যন্তই। আপনি যদি আমাদের সাথে নিয়মিত চাকরির প্রস্তুতি নিতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি চাপুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। চেষ্টা চালিয়ে যান, সফল হবেন ইনশাল্লাহ। আর এই ভিডিওটির ক্লাস নোট লেকচার যদি নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্স চেক করুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।